لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الذين تدعون من دونه ما يملكون من قطمير। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাওহীদের দাওয়াত নিয়ে সর্বপ্রথম মক্কাতুল মুকাররমায় তার বংশধর কুরাইশদের জন্য, আর তারপরে সমস্ত আরব জগতের জন্য, আর তারপরে সমস্ত বিশ্বের মানবতার জন্য রাসূল করে প্রেরণ করেন। আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবীর প্রতি শনিবারে 1441 হিজরিতে চলে আসছে। আজকে আমাদের এই আলোচনার পর্ব নম্বর হচ্ছে 19, তারিখ 24শে জমাদাস সানি 1441 হিজরি মোতাবেক 21শে ডিসেম্বর 2019। আলোচনার বিষয়বস্তু গত সপ্তাহের সাথে সম্পর্কিত। বিষয়বস্তু ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের মৌলিক তিনটি বিষয়: তাওহীদ, রিসালাত আর আখিরাত। রিসালাত, আখিরাত এবং তাওহীদ সম্পর্কে একটা পর্ব নিয়ে আলোচনা হয়েছে, বাকি একটা পর্ব আর তাওহীদ নিয়ে আলোচনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত যখন তাওহীদের শুরু হলো মক্কাতুল মুকাররমায়, প্রথম দিকে জানা আছে আপনাদের যে গোপনীয় দাওয়াত, আর তারপরে প্রকাশ্যে দাওয়াত শুরু হলো। তাওহীদের দাওয়াত মানে যেমন ইতিবাচক, যে এক আল্লাহর তাওহীদ, একত্ব প্রতিষ্ঠা করতে হবে, এক আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, ঠিক তেমনি তার নেতিবাচক দিকও আবশ্যক। তা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের উপাসনা, পূজা, ইবাদত বন্দেগী পরিত্যাগ করতে হবে সম্পূর্ণরূপে, যেটা মেনে নেওয়া আরব মুশরিকদের জন্য বড়ই কষ্টকর ছিল। তারা এই বিষয়টি মোটেই মেনে নিতে পারেনি, বরং এর বিরুদ্ধে বহু রকমের প্রোপাগান্ডা এবং মিথ্যা অপবাদ দেওয়া তারা শুরু করল। তারা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বলছে যে এক আল্লাহর ইবাদত করতে হবে আর আমাদের দেবদেবীর পূজা বাতিল, এটাই শুধু তার উদ্দেশ্য না, এখানে সে ক্ষান্ত না, তার উদ্দেশ্য এছাড়া আরও কিছু আছে। যতগুলি বাতিলপন্থী যুগে যুগে মাথা উঠিয়েছে, তারা এই রকমই করেছে হক পথীদের সম্পর্কে বিভিন্ন রকম মিথ্যা অপবাদ দেওয়া, বিভিন্ন রকমের মিথ্যা অপবাদ দেওয়া, যাতে করে মানুষের অন্তরে ঘৃণা ছড়ানো যায়। কারণ যদি শুধু বলে যে আমাদের এই দেবদেবীর পূজা উপাসনার বিরোধিতা করছে মুহাম্মদ আর এক আল্লাহর ইবাদত করতে বলছে, তো যারা ফিতরাতের উপর মানুষ আছে, অমুসলিম হলেও অনেকে এটা গ্রহণ করে নেবে, অনেকে মেনে নেবে যে এমন কি খারাপ বলছে, ভালোই তো বলছে। এত দেবদেবীর উপাসনা না করে, নিজের হাতে গড়ে নিজে পূজা করে, এইসব না করে মন গড়া সব কথা, এর কোনো দলিল নেই, কিচ্ছু নেই, এইসব করে লাভ কি? এসব দেখা দেখি ধর্ম। এক আল্লাহ যিনি সর্বশক্তিমান, একের ইবাদত করলাম, ভালোই তো। অনেক অমুসলিম বলবে আপনাকে। সুতরাং এইটা বললে ইসলামকে ঠেকানো সম্ভব নয়। তখন তারা বলতে শুরু করলো যে মুহাম্মদের অসৎ উদ্দেশ্য আছে, এ অন্য কিছু ভিতরে রহস্য আছে, আমাদের বিরুদ্ধে বিশাল একটা ষড়যন্ত্র চলছে, সাবধান। সমস্ত বাতিলপন্থী যুগে যুগে এটাই করেছে, আর আজও করছে, করবে। ফেরাউন এই কথাই বলেছিল, জি জি, যে এই মূসা তোমাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, যে মানুষের জন্য শান্তি নিয়ে এসছে, যে মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, মানুষকে সুখের জীবন দিতে চাই, তাদের সম্পর্কে এইরকম কথা যুগে যুগে ইসলাম মুসলিমের শত্রুরা বলেছে। এটা কোনো নতুন কথা নয়। তাই সূরা সাদের আয়াত নম্বর 5 থেকে 7 আল্লাহ রাব্বুল আলামিন এই চিত্রকে তুলে ধরেছেন, বলছেন
যে এরা আরব মুশরিকরা, মক্কার কাফেররা বলল, জালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, এই মোহাম্মদ এত আমাদের যে দেবদেবী রয়েছে, উপাস্য রয়েছে, এগুলিকে সবকে বাতিল ঘোষণা করলো, একমাত্র এক এলাহ আর স্বীকৃতি দান করলো। এটা কেমন কথা? এক এলাহ পূজা করতে হবে, উপাসনা করতে হবে, আর কারো চলবে না। ইন্না হাযা লাশাইউন উজাব, এটা তো একটি অবাক করা কথা, আশ্চর্যজনক কথা। ওয়ান্তালাকাল মালাউ মিনহুম আনিমশু ওয়াসবিরু আলা আলিহাতিকুম ইন্না হাযা লাশাইউন ইউরাদ। তাদের নেতৃস্থানীয় ব্যক্তি একদল, তারা আপোষে মিটিং করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তৌহিদের দাওয়াতের বিরুদ্ধে, এবং মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিল যে চলো মুহাম্মদ যা বলছে তাই বলুক, তার কথা মোটেই তোমরা মানবে না, আর মানা যাবে না, আর কাউকে এটা মানতে দেওয়া যাবে না, নিজেরাও ইসলাম গ্রহণ করবে না, এবং কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে বড় বাধা সৃষ্টি করবে। ওয়াসবিরু আলা আলিহাতিকুম, এবং তোমাদের দেবদেবীর উপাসনায় পূজায় তোমরা অটল হয়ে থাকো, একটু নড়বে না আপন জায়গা থেকে। কারণ ইন্না হাযা লাশাইউন ইউরাদ, এই যে মুহাম্মদ যে কাজ শুরু করেছে, এতে অন্য কোনো অসৎ উদ্দেশ্য তার আছে, অসৎ উদ্দেশ্য আছে। হ্যাঁ, এই তৌহিদের কথা বলে আর আমাদের দেবদেবের বিরুদ্ধে বলে তার অসৎ কোনো পার্থিব স্বার্থ আছে, মানুষকে বিভ্রান্ত করার জন্য আরও খোঁড়া যুক্তি কিছু পেশ করে বাতিলপন্থীরা। তার একটি হচ্ছে যে বাপদাদারা আমাদের এতদিন থেকে এলো করে এলো, আর এর কথা শুনবো নাকি? মা সামিয়ানা বিহাদা ফিল মিল্লাতিল আখিরা, আগের যে জাতির আমাদের পূর্বপুরুষরা ছিল তাদের মাঝে তো এরকম কথা কোনোদিন শুনিনি, কেউ বলেনি এরকম কথা। ইনহাজা ইল্লা ইখতিলাক, এটা একটা মন গড়া কথা মুহাম্মদের, এটা মন গড়া কথা। অথচ তারা ভালো করে জানতো যে কোরআনের যে বাক্যগুলি, কোরআনের যে বিন্যাস, কোরআন যে কত অলঙ্কারপূর্ণ, যেটা মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কি করে রচনা করতে পারেন, যেখানে তিনি কবিও না, আর কোনো ভাষার পণ্ডিতও ছিলেন না, লেখাপড়া করে অক্ষরের জ্ঞানও নেই তার দ্বারা এটা কি করে হইতে পারে? তার মানেই এটা অসাধারণ কিছু, সেটা হচ্ছে ওহী আল্লাহর পক্ষ থেকে। মক্কার মুশরিকরা যখন দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত থামবে না, তখন মুশরিকরা এখন প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিল, ডিফেন্সের ব্যবস্থা, যে আমাদের ধর্মকর্মকে রক্ষা করতেই হবে। সুতরাং মুসলিমদের সাথে তর্ক বিতর্ক করা, ঝগড়া বিবাদ করা, যাতে করে এর মাধ্যমে যখন ঝগড়া বিবাদ হবে আর যখন দেখবে যে আমরা পেরে উঠব না, আমরা সংখ্যালঘু, তখন চুপ হয়ে যাবে, আর এই যে ইসলাম গ্রহণ করার যে একটা হেড়িক পড়ে গেছে এটা বন্ধ হয়ে যাবে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম আয়াত নাযিল হতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আয়াতগুলির মাধ্যমে বোঝাচ্ছেন। তাদের মধ্যে একটি বিষয় এই ছিল যে তোমরা যে বলছো যে এই যে দেবদেবীর তোমরা পূজা করছো, এগুলি আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, তোমাদের আল্লাহর সান্নিধ্য লাভ হবে এর মাধ্যমে, তো এটা কি করে তোমরা জানলে? তোমরা এটা জানলে কি করে? তোমাদের কাছে কোনো আসমানি পুস্তক আছে, গ্রন্থ আছে, যাতে বলা হয়েছে যে এইসব দেবদেবীর পুজো পাঠ করলে আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারবে তোমরা, অথবা এই দেবদেবীগুলি তোমাদের বিপদ আপদ থেকে রক্ষা করতে পারবে? কি করে এই অদৃশ্য গায়েবের কথা জানলে? নাকি মন গড়া কথা বলছো তোমরা? এমন কোন নবী এর পূর্বে এসেছেন, এমন কোন জ্ঞানীগুণী ব্যক্তি আছেন যারা এইসব কথা বলেছেন, লিখেছেন? এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে কোরআন কারীমে। সূরা তুর আয়াত নম্বর 41 আর সূরা কলম আয়াত নম্বর 47, এতে এই আয়াতটি রয়েছে, আইনদাহুমুল গায়বু ফাহুম ইয়াকতুবুন।
এরা যে নিজের পক্ষ থেকে সব কথা বলছে যে আমাদের এই দেবদেবীগুলি এই কাজে আসবে, এই কাজে আসবে, এই কাজে আসবে, এরা আল্লাহর কাছাকাছি করে দেবে, এরা আমাদের ওসিলা, এরা আমাদের জন্য সুপারিশ করবে, তো তাদের কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে? কোনো জ্ঞান তাদের কাছে এসেছে? ফাহুম ইয়াকতুবুন, যেগুলি তারা লিখে রেখেছে, রেকর্ড আছে, লিখিত কপি করা আছে, দেখাতে পারবে। সূরা আহকাফের আয়াত নম্বর 4 আল্লাহ বলছে, ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা, তোমরা যদি এই কথাই দাবি করো যে এগুলি কথা সত্য, তাহলে ইতিপূর্বে এইরকম কোন গ্রন্থ নাযিল হয়েছে যাতে এই দেবদেবীর পূজা, প্রতিমা পূজার ধর্মের কথা উল্লেখ করা হয়েছে, এইরকম কোন পুস্তক নিয়ে আসো। আও আসারাতিম মিন ইলমিন, অথবা কোন রকমের এইরকম জ্ঞান যা সত্য হতে পারে, ইন কুনতুম সাদিকিন, তোমরা সত্যবাদী হলে। কোনো জবাব নেই তাদের। সূরা আনামের আয়াত নম্বর 148 আরো ইরশাদ করেছেন, কুল হাল ইনদাকুম মিন ইলমিন ফাতুখরিজুহু লানা, হে নবী এই মক্কার মুশরিকদেরকে বলো, যখন এরা বলছে যে আমরাই সঠিক ধর্মের ওপর আছি আর তুমি মিথ্যা কথা বলছো, তাহলে তোমাদের কাছে কি এমন কোনো জ্ঞান আছে যেটা আমাদের কাছে বের করে নিয়ে আসবে, প্রকাশ করবে যে এই যে দেখো দেবদেবীর ধর্মটাই হচ্ছে সত্য ধর্ম, মূর্তি পূজা, প্রতিমা পূজাই হচ্ছে সত্য ধর্ম। ইন তাত্তাবিউনা ইল্লা যান্না, আল্লাহ বলছেন বরং তোমরা যে এই দেবদেবীর উপাসনা করছো, মূর্তি পূজা করছো, এটা অনুমান ভিত্তিক, অনুমানের অনুসরণ, একটা আইডিয়া যে আমাদের বাপদাদারা খুব বিচক্ষণ ছিল আর ওরা বংশ পরম্পরা যুগ যুগ ধরে এইসব ধর্মকর্ম করে আসছে, সুতরাং এইটা হচ্ছে ঠিক ধর্ম। ওয়াইন আনতুম ইল্লা তাখরুসুন, আল্লাহ আরো বলছেন আর তোমরা এইরকমই আন্দাজি কথাবার্তা বলে থাক, খেয়াল খুশি মন গড়াই কথা বলে থাক। মুশরিকদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে নিয়ে আসো কোনো দলিল প্রমাণ, নিয়ে আসো মূর্তি পূজার, আজ পর্যন্ত যারা মূর্তি পূজক তারা মূর্তি পূজা যে কোন নবী রাসূলের ধর্ম ছিল প্রমাণ করতে পারেওনি আর পারবেও না। এমনকি বেদ যেটা মানুষের রচনা করা, তাতেও তাওহীদের কথা আছে, মূর্তি পূজার কথা নেই। সুতরাং মুশরিকরা বাধ্য যে আমাদের কাছে এমন কোনো তথ্য নেই, আমরা এই অদৃশ্য আমরা জানি না, আমাদের কাছে নবীদের কোনো গ্রন্থের কোনো জ্ঞানও নেই, আমরা এসব কিছু বুঝি না। উত্তর তো একটা দিতে হবে। তখন তাদের উত্তর ছিল যেমন সূরা লোকমানের আয়াত নম্বর 21 আল্লাহ ইরশাদ করেছেন, যখন তাদেরকে বলা হলো যে এইসব কি করছো, মূর্তি পূজা কেন করছো, কালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যে আদর্শের উপর পেয়েছি তারই অনুসরণ করব আর করছি। সূরা যুখরুফের আয়াত নম্বর 22 আল্লাহ ইরশাদ করছেন তাদের ভাষায় মক্কার মুশরিকদের উত্তর নকল করে, ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাহ, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এক আদর্শের উপর পেয়েছি। এখানে উম্মাতুন মানে আলা, উম্মাতুন মানে আলা তারিকাতিন, উম্মাতের অনেকগুলি অর্থ হয়। উম্মত মানে জাতি, জি, উম্মত মানে ইমাম, নেতৃত্ব, আর আদর্শ, আর উম্মাহ এখানে আদর্শের অর্থে। আমরা একটা আদর্শ পেয়েছি, ওয়া ইন্না আলা আসারি মুহতাদুন, আর তাদেরই আমরা অনুসরণেই সঠিক পথ পাব। আমাদের বাপদাদাকে যদি মেনে চলি, ফলো করে চলি, তাহলেই আমরা সঠিক পথে থাকব, তোমাকে মানতে পারি না। এই রকমের জবাব স্পষ্ট প্রমাণ করে যে তারা কত অজ্ঞ ছিল তাদের ধর্ম সম্পর্কে। আর মুশরিকরা সবচেয়ে বেশি পৃথিবীর অজ্ঞ ধর্ম সম্পর্কে, তাদের ধর্ম সম্পর্কে তাদের কাছে কোনো জ্ঞান নেই, বাপদাদার দোহাই দেওয়া ছাড়া। মাজার পূজারীদের কথাই বলেন আর মূর্তি পূজারীদের কথাই বলেন, জি। এবং তারা যে দলিল প্রমাণ যুক্তি রাখে না এবং তারা এই ক্ষেত্রে অসহায়, এটা স্পষ্ট প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের এই অসারতাগুলি বিভিন্ন জায়গায় কোরআনে কারিমে বর্ণনা করেছেন। যেমন আল্লাহ ইরশাদ করেছেন সূরা আরাফের আয়াত নম্বর 194, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, আল্লাহকে বাদ দিয়ে যেসব তোমরা দেবদেবীকে আহ্বান করো সেগুলি তোমাদের মতোই
আল্লাহর দাস, আল্লাহর গোলাম। তোমরা যেমন আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর সৃষ্টি, তেমনি ওগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি। আরো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ করে বলছেন যে তোমরা যদি এই কথা না মানো যে তোমাদের মতোই তোমাদের দেবদেবীগুলি, মানে এক যুগে তোমাদের মতো মানুষ ছিল, আর ওই মানুষের কাছাকাছি রূপ দিয়ে তোমরা মূর্তি তৈরি করেছ, তাহলে ফাদউহুম, ডেকে দেখো, আহ্বান করো, ফালিয়াস্তাজিবু লাকুম, তোমাদের ডাকে সাড়া দিক, একটা উত্তর আসুক দেখি, ডাকে সাড়া দিক কোন দেবদেবী তোমাদের, ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও। আল্লাহ রাব্বুল আলামিন আরো সূরা ফাতির আয়াত নম্বর 13-14 ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। হে মুশরিকরা, হে বহুত্ববাদীরা, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যেসবকে আহ্বান করো, তোমাদের দেবী দেবী প্রতিমা, মা ইয়ামলিকুনা মিন কিতমির, এগুলি খেজুরের আঁটির ওপর যে আবরণ রয়েছে সেটারও মালিক না, সেটারও মালিক না। সুতরাং ইনতাদউহুম, তাদেরকে যদি ডাকো, লা ইয়াসমাউ দুআকুম, তোমাদের ডাক শোনে না। এক নম্বরে শুনেই না, ধরেই যদি নিজে শুনে, হয়তো ওয়ালাউ সামেও, যদি শুনে ধরেও নি, মাস্তাজাবু লাকুম, তাহলে তোমাদের ডাকে সাড়া দিতে পারে না, প্রথম শুনেই না। আর যদি একটি কথা হয় না তারপরও মেনে নি, যেমন আমরা বলি সাপোজ ধরেন এরকম, শুনে তো ডাকে সাড়া দিতে পারে না। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, এবং তোমার কিয়ামতের দিনে তোমাদের এই শিরকি কর্মকাণ্ডকে তারা অস্বীকার করবে যে আমরা এইসব শেখাইনি। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবির, এবং আল্লাহ রাব্বুল আলামিন যিনি সূক্ষ্ম খবর রাখেন তার মতো তোমাদেরকে আসল তথ্য আর কেউ জানাতে পারে না। আল্লাহ আসল কথাগুলি, সত্য কথাগুলি তোমাদের খুলে খুলে বর্ণনা করে দিচ্ছেন যে এইসব দেবদেবী কিছু নয়, এইসব প্রতিমা মূর্তি তোমাদের কোনো কাজে আসতে পারে না, তোমাদের ডাক শুনেও না, আর শুনলেও না, ডাকে সাড়াও দিতে পারবে না। জি হ্যাঁ, আরো আল্লাহ বলছেন সূরা নাহলের আয়াত নম্বর 20-21, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে, লা ইয়াখলুকুনা শাইআ, এসব দেবদেবীগুলি, প্রতিমাগুলি কোনো কিছুই সৃষ্টি করতে পারে না। ওয়াহুম ইউখলাকুন, বরং সেগুলি হচ্ছে সৃষ্ট, সৃষ্টিকারী নয়, বরং সেগুলোকে কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। আমওয়াতুন, সেগুলি মৃত, সেগুলোতে কোনো প্রাণ নেই, প্রাণহীন। গায়রু আহিয়াইন, প্রাণহীন, তাতে কোনো প্রাণ নেই। আমওয়াতুন, মৃত বলা যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ তাকিদ করছেন এগুলি মরা, মৃত। গায়রু আহিয়াইন, এতে কোনো প্রাণ নেই, কিছুই নেই এতে। যার নিজেরই প্রাণ নেই, নিজেই মৃত, কাকে হায়াত মত দিতে পারে, কার ভালো মন্দ করতে পারে? কিছু করতে পারে না। ওয়ামা ইয়াশউরুন আইয়ানা ইউবাসুন, এবং তাদের চেতনা পর্যন্ত নেই যে তাদেরকে কখন উঠানো হবে। এই লোকগুলি যেই কালের ছিল, মারা গেছে, চলে গেছে দুনিয়া থেকে, এরা মৃত, এরা জানেও না যে কখন তাদেরকে আবার উঠানো হবে, তাদেরও পুনরুত্থান হবে, বিচার দিবসে হাজির হইতে হবে। সূরা আরাফের আয়াত নম্বর 191-92 আল্লাহ ইরশাদ করেছেন, আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইখলাকুন, এই বহুত্ববাদী মুশরিকরা এমন কিছুকে শরীক করে যারা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না। ওয়া হুম ইখলাকুন, বরং ওদেরকে সৃষ্টি করা হয়েছে। ওয়ালা ইস্তাতিউনা লাহুম নাসরা, এবং এই দেবদেবীগুলি তাদের কোনো সাহায্য করতে পারে না। ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, এমনকি নিজেরও সাহায্য করতে পারে না, নিজেরও সাহায্য করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিমা ভেঙে চুরমার করে দিলেন, কি করতে পারলো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় 360টি মূর্তির সামনে শুধু ছড়ি দিয়ে ইশারা করলেন, আর সব চূর্ণ বিচূর্ণ ভেঙে পড়ে গেল। কি করতে পারলো? নিজেকেও রক্ষা করতে পারে না। সূরা ফুরকানের আয়াত নম্বর 3 মহান আল্লাহ আরো ইরশাদ করছেন, এই প্রতিমা পূজা, এমনকি মাজার পূজাও, মাজারওয়ালা কিছুই করতে পারেন না। মাজার ভেঙে খান খান করে দেন, মাজার ভেঙে নিশ্চিহ্ন করে দেন, সাধারণ কবরে পরিণত করে দেন, কিছুই করতে পারেন না, কোনো কিছুর মালিক না।
ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহা লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন, তারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে উপাস্য রূপে গ্রহণ করেছে যারা কোনো কিছু সৃষ্টি করতে পারে না। ওয়া হুম ইখলাকুন, বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে। ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়ালা নাফআ, এবং তারা নিজেদেরও লাভ লোকসানের মালিক না। ওয়ালা ইয়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতান ওয়ালা নুশুরা, এবং তারা না মরণের মালিক, না জীবনের মালিক, না পুনরুত্থার মালিক। নিজের ইচ্ছাতে মরেনি, মারা হয়েছে। নিজের ইচ্ছাতে বাঁচতে পারে না, এবং যেদিন উঠতে হবে সেদিন নিজের ইচ্ছাতে উঠতে পারবে না। উঠাবেন আল্লাহ তাআলা, উঠবে। তাহলে এইসব দেব দেবী তোমাদের অসহায়, এ কথা কোরআন কারীমের আয়াতের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মুশরিকদের সামনে স্পষ্ট করে দিলেন। এরা তোমাদের কোনো স্বার্থ পুরা করতে পারে না, তোমাদের কোনো কাজে আসতে পারে না। যখন কোনো কাজে আসতে পারে না, নিজের লাভ লোকসানের মালিক না, তোমাদের লাভ লোকসান তো দূরের কথা, তাহলে এদেরকে ডাকা এবং এদের কাছে আশা রাখা কি ফালতু কাজ নয়? ফালতু কাজ, যাতে কোনো লাভ নেই। সূরা রাদের আয়াত নম্বর 14-তে এরকমই কথা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াল্লাযিনা ইয়াদউনা মিন দুনিহি, আর যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে আহ্বান করে থাকে, মানে দেবদেবীকে যে আহ্বান করে থাকে, লা ইয়াস্তাজিবুনা লাহুম বিশাই, কোনো ক্ষেত্রে তাদের ডাকে সাড়া দিতে পারে না। ইল্লা কাবাসাতি কাফাইহি ইলাল মা, তাহলে দেবদেবীর পূজা বা মাজার পূজাটা ঠিক ওই রকমই, যেমন কাউকে যদি পিপাসা লেগে থাকে, আল্লাহ তুলনা করেছে ওই ব্যক্তির সাথে। পিপাসা লেগে থাকে, পিপাসা লাগলে আপনাকে গ্লাসে পানি নিতে হবে বা এমন একটা পাত্রে পানি নিতে হবে যাতে পানিটা ধরে রাখা যায়। হাতেও যদি নেন, আমরা হাতেও পানি খেয়েছি, নলকূপে গিয়ে রাস্তা ছোটোকালে, তাই না? এখন অনেকে খাই, অন্তত এভাবে ধরতে হবে, তাহলে পানি কিছুটা এখানে থামবে, যে পানি খেতে পাবেন। কিন্তু এইভাবে যদি করেন, আল্লাহ বলছেন যে কাবাসাতি কাফাইহি ইলাল মা, যারা আল্লাহ ছাড়া এইসব দেবদেবীকে ডাকে, তাদের ডাকে সামান্যতম সাড়া দিতে পারে না। লা ইয়াস্তাজিবুনা লাহুম বিশাই, কোনো সাড়া দিতে পারে না। তাহলে এই ডাকায়তের লাভটা কি? যারা ডাকে, এই পূজা করে, মূর্তি পূজা করে, মাজার পূজা করে, তাদের উদাহরণ হচ্ছে যে কাবাসাতি কাফাইহি ইলাল মা, পানি আছে আর পানিতে সে হাতকে কি করছে? সম্প্রসারিত করছে, এভাবে হাতকে সম্প্রসারিত করে দিয়েছে, আঙ্গুলগুলো বিস্তৃত করে দিয়েছে। লিয়াবলুগা ফাহ, যাতে করে পানিটা এইভাবে তার মুখে আসে, মুখে পানি আসে। আল্লাহ বলছে ওমা হুয়া বিবালিগি, এই পানি কখনো মুখে পৌঁছিবে না। এই পানি এভাবে যদি হাত দিয়ে থাকে পানিতে আর উঠাই পানি এভাবে, কখনো পানি মুখে আসবে না। ওমা দুআউল কাফিরি ইল্লা ফি দালাল, সুতরাং এই কাফের মুশরিকদের দেবদেবীকে ডাকা আর জিলানি চিস্তিকে ডাকা, এগুলি হচ্ছে ভ্রষ্টতা। ইল্লা ফি দালাল, অন্ধকারে হাত মারা, অন্ধকারে হাত মারা। মুশরিকদেরকে কোরআনে কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটু চিন্তার দাওয়াত দেয়। একটু চিন্তা করে দেখো, অন্ধ হয়ে শুধু মূর্তি পূজা করতে আছো আর বিরোধিতা করতে আছো হকের, একটু চিন্তা করে দেখো। তোমরা তো মানছো যে আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা, কারণ তাওহীদ রুবুবিয়্যাত তারা মানতো, কিন্তু যে স্রষ্টাকে আল্লাহ, শুধু শিরক করতো কিসে? তাওহীদুল ইবাদা উলুহিয়াতে, বান্দার কাজগুলিতে শিরক করতো, বাকি আল্লাহর কাজে তারা আল্লাহর তাওহীদ মানতো। যখন এটা মানছো, তো একটু চিন্তা করে দেখো যে তোমাদের দেবদেবীরা কিছু সৃষ্টি করতে পারে না, আর সৃষ্টি করতে সক্ষম না, বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে, না হলে সৃষ্টি হইতো না। তাহলে এইটাই যখন তোমরা মানছো যে সৃষ্টিকর্তা আল্লাহ, আসমান জমিনের মালিক, আর তোমাদের দেবদেবী কিছু সৃষ্টি করতে পারে না, সৃষ্টি করার কোনো ক্ষমতা রাখে না, কিছু সৃষ্টি করেও নি, তাহলে যিনি সৃষ্টিকর্তা তার সাথে যেগুলো সৃষ্টি সেগুলোকে সমান কি করে দিল? যে আল্লাহর ইবাদত করছো আর দেবদেবীরও পূজা উপাসনা করছো, আল্লাহকেও ডাকছো
আর দেবদেবীকেও ডাকছো। আরও মুশরিকরা তাই করতো না, আল্লাহকেও ডাকতো আর দেবদেবীকে ডাকতো। কিন্তু তাদের ডাকাটা কেমন ছিল, যে সুখের সময় তারা দেবদেবীকে ডাকতো, আর যখন কঠিন অবস্থা হইতো, দুর্দিন, যে এখন আর এই দেবদেবী রক্ষা করতে পারবে না, তখন বড় এলাহকেই, সে আসমান জমির মালিক, যিনি রিজিক দাতা, যিনি খালিক, যিনি মালিক, তাকে ডাকত। এ কথা কোরআনে কারিমের বেশ কিছু আয়াতে রয়েছে। জি, যখন তারা পানিপথে সফর করত, আর ঝড় তুফান উঠে গেছে, আর ডুবো ডুবো অবস্থা, ধ্বংস হয়ে যাবে, দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, তখন আল্লাহকে তারা ডাকতো মুখলিসিন আলাহুদ্দিন, তার জন্য তাদের দিনকে, আনুগত্যকে নিখুঁত করে। ফালামানা জাহম ইলাল বার, যখন স্থলে চলে যেত, নদী পার হয়ে বা সমুদ্র পারে, ওপারে চলে গেছে, আরাম পেয়ে গেছে, আর ঝড় তুফানের ভয় নেই, ডুবার ভয় নেই, ইযাহুম বিরাব্বিহিম ইউশরিকুন, তখন আবার শিরক করা শুরু করত, বড় হাস্যকর। মুশরিক, পৌত্তলিক অথবা মাজার পূজারীদের ধর্মকর্ম হচ্ছে হাস্যকর। সাহাবীরা ইসলাম গ্রহণ করার পরে আপসে নিজের উপর খুব আক্ষেপ করতেন, যে আমরা কি করে কেমন মানুষ ছিলাম, বিবেক জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, যে আমরা কিভাবে এসবের পূজা করতাম। যে আমরা যখন সফরে যেতাম, তখন সফরের পাথেও ছিল তাদের ছাতু। তো শুকনো ছাতু না নিয়ে তারা ছাতু দিয়ে মূর্তি তৈরি করে নিত, মানে মূর্তি, বড় বড় মূর্তি বহাতো খুব মুশকিল, তো ছাতু দিয়ে মূর্তি তৈরি করে নিত, ছোট ছোট মূর্তি। দেখেন এখনও অনেক হিন্দুরা আরব দেশে থাকে, বিশেষ করে সৌদি আরবে থাকে, এই ছোট ছোট মূর্তি নিয়ে আসে আর ঘরে সাজিয়ে রাখে, বা সবসময় সাজিয়ে রাখলে তো ভয় আছে যে অসুবিধা হইতে পারে, তখন ওই সকাল বিকাল যখন পূজা করবে, তখন একটু সাজিয়ে দিল, আর তারপরে পূজা টুজা করে নিল, আবার লুকিয়ে রেখে দিল। এরকম করে, আমাদের কাছে সব খবর আছে। তো আরব মুশরিকরা এরকম করতো, ব্যাগে করে ওই ছাতুর মূর্তি নিয়ে সফর করছে, শাম দেশে ব্যবসার সফর, ইয়ামান দেশে ব্যবসার সফর। সাহাবীরা মুসলিম হওয়ার পরে তারা নিজের গল্প নিজে বর্ণনা করেছেন আপসে। তারপরে যখন খিদা লাগতো, আর আমাদের পাথেয় সব শেষ হয়ে গেছে, আর ওই ছাতুর মূর্তি ছাড়া আর কিছু নেই, আর প্রচণ্ড খিদা লেগেছে, তখন ওই শুকনো ছাতু তো কাদা মাটি শুকিয়ে গেলে যেমন ওইরকম শুকনো ছাতু, তখন আমরা কামড়িয়ে কামড়িয়ে খেতাম আর খিদা মিটিতাম। তো দেবদেবীকে তারা নিজেরা কামড়িয়ে কামড়িয়ে খেত। জি হ্যাঁ, বলছি এমন মানুষ ছিল আমরা, আমাদের এই জ্ঞানটা ছিল না যে যার পূজা করছি সে আমার চাইতে শক্তিশালী, তো তাকে কি করে আমরা চিবিয়ে চিবিয়ে খেতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সূরা নাহলের আয়াত নম্বর 17-তে এইরকমই দাওয়াত দিলেন যে আচ্ছা বলো তো তোমরা কি করে যিনি স্রষ্টা তার সাথে সমান করে দিচ্ছ সৃষ্টিকে। এইসব দেবদেবী তোমাদের সৃষ্টি, কিছুই করতে পারে না তোমাদের, আর তোমরাও বলছো যে কিছু সৃষ্টি করতে পারে। আফামাই ইয়াখলুকু কামা লা ইয়াখলুক আফালা তাযাক্কারুন। আচ্ছা বলো তো যিনি সৃষ্টি করেন আল্লাহ, কামাল্লা ইয়াখলুকু, তিনি কি ওই সব দেবদেবীর মতো তোমাদের যারা কিছুই সৃষ্টি করতে পারে না? আফালা তাযাক্কারুন, একটু উপদেশ নাও না, জ্ঞান বুদ্ধি নেই তোমাদের, বোঝার চেষ্টা করো না। যিনি সৃষ্টি করেন তার ইবাদত করো, তার সমান করে দিচ্ছ যারা কোনো কিছু সৃষ্টি করতে পারেও নি আর পারবেও না। যখন এই রকমের প্রশ্ন তাদের করা হলো, তখন সব চুপ হয়ে গেল, কোনো তাদের জবাব নেই, লজ্জিত অনুতপ্ত। বাতিলপন্থীরা যখন লজ্জিত হয়, ইব্রাহিম আলাইহিস সালামের জাতীয় এরকম হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা জিজ্ঞেস করলো, কে ভেঙেছে আমাদের এইসব দেবদেবীকে? তখন বল ফাআলাহু কাবীরুহুম হাযা, এই বড়তে ভেঙেছে, তার কাঁধেই কুড়ালি চাপা আছে। ফাসআলুহুম, জিজ্ঞাসা করে, ইন কানু ইয়ানতিকুন, বলতে পারে তো বলুক, কথা বলতে পারলে বলুক। তখন সুম্মা নুকিসু আলা রাসি, তাদের মাথা ঝুঁকিয়ে নিল, কি আর বলবে, এর জবাব কি আছে? জিজ্ঞেস করো, ও নিজেই বলুক যে ভেঙেছে না, নিজে ভেঙেছে ও। তারপরে বলছে যে ইব্রাহিম তুমি তো জানো যে মা হাওলা ইয়ানতিকুন, কথা বলতে পারে না,
সুযোগ পেয়েছে, কথা বলতে পারে না যে তার পূজা করছো, তার কাছে আশা রাখছো, মানে কথা বলতে পারে না যে আমি মার খেয়েছি বা আমাদেরকে ধ্বংস করেছে অমুক, এই কথাটি বলতে পারে, রিপোর্টটা দিতে পারে না, তো তাদের কাছে কি আশা রাখছো? ঠিক ওই রকমই। তখন উপায় তো কিছু নেই, তখন বললো যে দেখো আমাদের বাপদাদারা আমাদের চাইতে অনেক বিচক্ষণ ছিল, মোহাম্মদ তোমার চাইতে বেশি বুঝতো বাপদাদারা। তুমি কি মনে করো যে তোমার দাদা তোমার চাইতে কম বুঝতো? আব্দুল মুত্তালিব, হ্যাঁ, তোমার দাদার বাপ হাশেম ওরা কম বুঝতো? তোমার চাইতে অনেক বেশি বিচক্ষণ ছিল। আর এই কথা সবাই জানে যে আমাদের পূর্বপুরুষরা বড় বিচক্ষণ, বড় সম্মানিত ছিল, বড় বড় জ্ঞানীগুণী পণ্ডিত ছিল। এই সব দোহাই দেওয়া শুরু করলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, কোরআনে বিভিন্ন জায়গায় কথাগুলি রয়েছে যে দেখো যাদেরকে বড় বিচক্ষণ বলছো তারাও কেউ ভুলের ঊর্ধ্বে না। হতে পারে যে তারাও তোমাদের মতোই অধম ছিল, সঠিক রাস্তা পায়নি, সঠিক রাস্তা পায়নি। তারা যদি ভুল পথে চলে, তারা যদি গর্তের পথে চলে যায়, তো তুমিও কেউ গর্তে গিয়ে আছাড় খাবে নাকি? না, এটা তো উচিত নয়। এই জবাবগুলি কোরআনে কারিমে রয়েছে। তার মধ্যে সূরা সাফাতের আয়াত নম্বর 69 থেকে 70, যেমন আল্লাহ বলছে ইন্নাহুম আলফাউ আবাআহুম দাল্লিন, নিশ্চয়ই আরব মুশরিকেরা তাদের পূর্বপুরুষদেরকে, বাপদাদাদেরকে পথভ্রষ্ট পেয়েছিল, দিশেহারা, পথ হারা পেয়েছিল। ফাহুম আলা আসারিহিম ইউহরাউন, অতঃপর তারা তাদের পিছনে পিছনে না বুঝে ছুটেছিল। ইউহরাউন, বাপ দাদার পিছনে দৌড় দিয়েছে, বাপ দাদা করেছে, আমাদেরকে করতে হবে। আজকাল যত শিরক বিদআতকারীরা, তাদের অধিকাংশের দলিলই হচ্ছে এটা, আপনার কিছুতে না পারুক, তোর বাপ দাদা কম বুঝতো না, তুই যেই হুজুরের কথা বলছে, আলেমের কথা বলছে, ওর চাইতে বড় বড় আলেমের আমাদের দেশে নেই। হ্যাঁ, কত আলেম আমাদের দেশে চলে গেছে, সবাই এইসব কথা বলে গেল, কোনোদিন কেউ আপত্তি তুলে নিয়ে কোথা থেকে এসব নিয়ে আসলি? তো হয় বড় আলেমের দোহাই, আর না হইলে সংখ্যা গরিষ্ঠতার দোহাই। বাতিলপন্থীদের এই দুটা দলিল, দল ভারী, আর না হইলে আমাদের আলেমরা, যে আলেমের কথা তুই বলছিস, যে বলছে যে কবর মাজার পূজা করা যাবে না, মিলাদ করা যাবে না, তার চেয়ে তো অনেক বড় ছিল তারা। তারপরে আরব মুশরিকরা দেখলো যে আর একটা পন্থা অবলম্বন করা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে ঠেকানোর জন্য। সেটা হচ্ছে মুহাম্মদকে এবং তার সাথী সঙ্গীদেরকে ভয় দেখানো। নবীকে তো পারবে না, কিন্তু হইতে পারে এই যে নতুন নতুন মুসলমান হচ্ছে, এইগুলোকে যদি ভয় দেখায় তাহলে থেমে যাবে এরা। সেটা হচ্ছে যে যেইভাবে আমাদের দেবদেবীকে গালমন্দ করা হচ্ছে আর তাদের সাথে বেয়াদবি করা হচ্ছে, এই দেবদেবীর কিন্তু মার পড়বে। কখন যে বালা মুসিবত আসে আর বিপদ আপদ আসে তোমাদের উপর, এ কথা বেদাতপন্থীরা আজ আপনাদেরকেও বলেন না যে তুই এত বড় কথা বলছিস, তুই বড় পীর সাহেব সম্পর্কে জানিস তোর কি হবে? হ্যাঁ, তুই শাহজালাল সম্পর্কে এত বড় কথা বলছিস, হ্যাঁ, আমাদের ওলিয়া উলিয়া গস কতম সম্পর্কে এত বড় কথা বলছিস, এগুলো বাতিল সব জানিস, বাঁচতে পারবি না, সব কিছু সর্বনাশ হয়ে যাবে তোর। জি, এই সূরা হুদের আয়াত নম্বর 54-তে আল্লাহ ইরশাদ করছেন যে মক্কার কাফেররা বলেছে ইন্না কুলু ইল্লা ইতারাকা বিআবাযু আলিহাতিনা বিসু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ হিসাবে মাঝে মধ্যে অসুস্থ লোক হতে পারে, অসুস্থ, সামান্য অসুস্থ হওয়া ভালো অনেক সময়। জি, সাহাবারা অসুস্থ হইতেন, এইরকম কিছু হইলেই তারা বলতে ইন্না কুলু, আমরা আর কি বলবো, এখন ভালো করে বুঝতে পারছি, ইল্লা ইতারাকা বাযু আলিহাতিনা বিসু, আমাদের কোন দেবদেবীর কোন কুদৃষ্টি পড়েছে, বদনজর পড়েছে, বা মায়ের পড়েছে তোমার ওপর, এটাই হয়েছে তোমার। আর এসব উল্টা পাল্টা কথা বলিও না, না হলে আরো সর্বনাশ হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদেরকে উপদেশ দিতেই থাকলেন রাত দিন, যে দেখো তোমাদের এইসব দেবদেবী নড়াচড়া করতে পারে না, আগে পিছে হইতে পারে না, নিজের থেকে অনিষ্ট দূর করতে পারে না, তাহলে তোমাদের অনিষ্ট কি করে দূর করবে, তোমাদের বালা মুসিবত কি করে দূর করবে। সূরা আরাফের আয়াত 95 এই মর্মে আরো আল্লাহ ইরশাদ করছেন, আলাহুম আরজুন ইয়ামশুনা বিহা, আছে এইসব দেবদেবীর কি এমন পা আছে যে পা দিয়ে চলাহাঁটা করতে পারে? আমলাহুম আইদি ইয়াবতেশুনা বিহা, হাত দিয়ে ধরতে পারে, কিছু হাত দিয়ে ধরতে পারে। আমলাহুম আয়ুনুন ইউবসিরুনা বিহা, বা চোখ দিয়ে দেখতে পারে এইসব দেবদেবীরা। আমলাহুম আযানুন ইয়াসমাউনা বিহা, অথবা কান দিয়ে শুনতে পারে তোমাদের দেবদেবীরা, শুনে কোনো কথা। কুলিদু শুরাকাকুম, যদি বলো যে এগুলি করে তাহলে তোমাদের এইসব উপাস্যদেরকে ডাকো, সুম্মা কিদুনি, তারপরে আমার বিরুদ্ধে তোমরা তোমাদের দেবদেবী সহ মিলে তো ষড়যন্ত্র করো, ফালা তুনজিরুন, আর আমাকে মোটে ছাড় দিও না, যা পারো তাই করো, দেখি কি ক্ষতি করতে পারো করো দেখি। বরং আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু দৃষ্টান্ত পেশ করলেন উপমা বোঝানোর জন্য। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মুশরিকরা শোনো, দরিবা মাসালুন, কোরআনে একটি দৃষ্টান্ত পেশ করা হয়েছে তোমাদের দেবদেবীদের, ফাসতামিউ লাহু, সেটা মনোযোগ সহকারে শোনো। ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যেসব দেবদেবীকে তোমরা ডেকে থাকো, লা ইয়াখলুকু যুবাবান, একটা মাছিও কখনো সৃষ্টি করতে পারে না, মাছিও সৃষ্টি করতে পারে না। ওয়ালাউ ইসতামাউ লাহু, সমস্ত দেবদেবী যদি এক হয়ে যায় তবুও পারে না, একটা মাছি সৃষ্টি করতে পারবে না। আরও শোনো, ওয়াইয়াসলুবহুমুয যুবাবু শাইয়ান, মাছি যদি তাদের সামনে থেকে তাদের প্রসাদগুলি একটু নিয়ে পালিয়ে যায়, উড়ে যায়, লা ইয়াস্তানকিযুহু মিনহু, তা রক্ষা করতেও পারবে না। দেবদেবীর সামনে মিষ্টি রসগোল্লা রাখা আছে আর মাছি ভ্যান ভ্যান করেছে, মাছি তাড়ানোর ক্ষমতা আছে দেবদেবীর? আছে। বন জঙ্গল হয়ে গেছে মাজারি, বন জঙ্গল সাফ করার ক্ষমতা আছে? কোন ক্ষমতা নেই। লা ইয়াস্তানকিযুহু মিনহু, রক্ষা করতে পারবে না। দাউফাত তালিব ওয়াল মাতলুব, সুতরাং যে আহ্বান করে সেও অসহায় দুর্বল, পূজারি, আর ওয়াল মাতলুব, আর যার কাছে চাওয়া হচ্ছে, যার পূজা করা হচ্ছে, সেও অসহায়, সেও দুর্বল। সূরা হজের আয়াত 73। সূরা আনকাবুতের আয়াত 41 আল্লাহ ইরশাদ করছেন, মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, ওই সব লোকদের উদাহরণ, আল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য পৃষ্ঠপোষক বা উপাস্য সাব্যস্ত করেছে, মানে দেবদেবী সাব্যস্ত করেছে। কামাসালিল আনকাবুত, তাদের উদাহরণ হচ্ছে মাকড়সার মতো। এজন্য এই সূরার নাম হচ্ছে আনকাবুত সূরা, মানে মাকড়সা, আনকাবুত। মাকড়সার উদাহরণ দিয়েছেন কোরআনে কি আল্লাহ রাব্বুল আলামিন। কি জন্য দিয়েছেন? ইত্তাখাযাত বাইদান, মাকড়সাও নিজের কি বানায়? ঘর বানায়। ঘর বানায় মানে জাল পাতে। ওয়াইন আউহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, আর সবচাইতে দুর্বল ঘরবাড়ি হচ্ছে মাকড়সার ঘরবাড়ি। মাকড়সার জালের চাইতে দুর্বল কোনো জাল বা কোনো ঘরবাড়ি কারণে এত দুর্বল। লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝতো, জানতো। তাহলে এই যে দেবদেবীকে ধরা হচ্ছে কেমন? মাকড়সার জালের মতো। মাকড়সার জালের মতো, যেমন মাকড়সার জাল কোনো কাজের নয়, ঠিক তেমনি দেবদেবী ধরা, দরগা দুর্গা ধরা কোনো কাজের নয়, মাকড়সা জালের মতো অবস্থা। যখন এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শিরকিয়াতগুলিকে, তাদের কুফরিয়াতকে স্পষ্ট করে দিলেন এবং প্রকাশ্য ভাষায় তাওহীদের দাওয়াত দিলেন, শিরকের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাওয়াত দিতে শুরু করলেন, তখন তারা উঠে পড়ে লাগল যে আর মুহাম্মদকে ঠেকানো যাবে না মনে হচ্ছে, সুতরাং আমাদের যতটা ক্ষমতা আছে এই ক্ষমতা ব্যবহার করে প্রতিরোধ গড়তে হবে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাল দিতে শুরু করলো, সাহাবীরাকে যারা ইসলাম গ্রহণ তাদের গাল দিতে শুরু করলো, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনকেও গাল দিতে শুরু করলো। মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিক্রিয়া স্বরূপ গাল দিতে নিষেধ করলেন। তারা গাল দিক, আল্লাহকে গাল দিক, তারা রসুলকে গাল দিক, তারা তোমাদেরকে গাল দিক, তোমাদের ধর্মকে গাল দিক, তোমরা তাদের দেবদেবীকে গাল দিও না, হলে
রিয়াকশনের উপর রিয়াকশন, পাল্টা রিয়াকশন হয়ে আরও কি করবে তারা? আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করবে। সূরা আনআম আয়াত নম্বর 108-এ তাই আল্লাহ ইরশাদ করেছে, ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তোমরা গালমন্দ করিও না ওই সব দেবদেবীকে যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে ওরা আহ্বান করে, ডাকে। না হলে কি হবে? ফায়াসুব্বুল্লাহ, তারা আল্লাহকে গালমন্দ করবে, আদওয়ান শত্রুতাবশত, বেগাইর এলমিন, অজ্ঞতার কারণে। অজ্ঞ মূর্খ কাফের মুশরিক, আর শত্রুতা বৃদ্ধি পাচ্ছে, তখন তারা আল্লাহ যিনি মাবুদে হক তাকে গাল দেবে তোমাদের কারণে। সুতরাং তোমরা গালমন্দ করিও না। গালমন্দ নয়, গালমন্দ না করলেও ভাবে যে গালমন্দ। আমরা কোনো দিন জিলানি চিশতিকে গাল দিয়েছি, কিন্তু তাদের ধারণা যে আমরা কি করি? গাল দিই। হ্যাঁ, তাদের ওলিয়া বলে বুজুর্গানের দিনকে গাল দিই। শুধু তাই নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কোরআন সুন্নাহর অনুসারী তাদের চাইতে বেশি কেউ ভালোবাসে। একটা কাজ করব না যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দলিল না পাবো। এর চাইতে বড় সম্মান আর কি হইতে পারে? এটা তো একমাত্র যারা কোরআন হাদিসের অনুসারী তারাই করে। আর ওদের তো ধর্মকর্মের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকানো লাগে না, যে নবী করেছেন না করেননি, করতে বলেছেন অনুমতি দিয়েছেন না দেননি। বেদাত হাসানা, নবী না করলে কি হবে? আমাদের জন্য চলবে, কারণ এটা হচ্ছে ভালো বেদাত। বুঝা গেছে না? বেয়াদবি তারা করে, আর উল্টো মিথ্যা অপবাদ দেয় কি? যে যারা তাদের ভাষায় ওয়াহাবি, লামাযহাবি, আহলে হাদিস, তারা হচ্ছে বেয়াদব। হ্যাঁ, তারা নবীর সাথে বেয়াদবি করে। হ্যাঁ, নবীর উপর দুরূদ পাঠ করে না। ওই যে জলসার বেদাতি দুরূদ পড়েন না, যে গুনাহ করেন, জাহান্নামে যাওয়ার কাজ করেন না, সেজন্য আপনি দুরূদ পড়েন না। অথচ তাদের কাছে নামাজের ভিতরে দুরূদ পড়া সুন্নাত, আর আমাদের কাছে নামাজের ভিতরে দুরূদ পড়া হচ্ছে রুকুন, ফরজ। সুন্নাত না করলেও কোনো ব্যাপার না তাদের কাছে। আর আমাদের কাছে কেউ যদি দুরূদ নামাজের ভিতরে না পড়ে তো নামাজই হবে না। তাহলে কি বেশি দুরূদ পড়ে চিন্তা করেন। মুশরিকরা বিরোধিতা করতেই থাকলো এবং একটার পর আর একটা স্তর আসতেই থাকলো। তারা যখন দেখলো যে এইরকম তর্ক বিতর্ক করে অথবা এদের সাথে এই কথোপকথনের মাধ্যমে কোনো রকম বন্ধ করা যাবে না, প্রত্যেকটা কথায় তাদেরকে চুপ হয়ে যেতে হচ্ছে, তখন তারা বল প্রয়োগ করা শুরু করল। শক্তির দ্বারা, ক্ষমতার দ্বারা ইসলামের দাওয়াতকে বন্ধ করে দেব এবং ইসলামের জ্যোতিকে নিভিয়ে দেব, এই পদক্ষেপ নিল। ইনশাআল্লাহ তাআলা সেখান থেকে আগামী সপ্তাহে আলোচনা শুরু করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।